صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر صدق الله العظيم দক্ষিণ লোহাগাড়া হাজিরপাড়া দেওয়ানজি পুকুরপাড় যুব সমাজ যুব ও তরুণ সমাজের উদ্যোগে তৃতীয়তম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হযরতুল আল্লাহ মাওলানা মামুনুর রশিদ নুরি সাহেব তিনি উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে আগমন করবেন। এতে আরো আছেন জনাব মাওলানা মুফতি মাহফুজুর রহমান সাহেব, আরো দেশ বরেণ্য উলামায়ে কেরাম উপস্থিত আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব আমাদেরকে গত বছরের ন্যায় এই বছরও একটি তাফসীরুল কুরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই শুকরান বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পর্বত চন্দ্রমালা সব কিছু সৃষ্টি করেছেন, সেই মহান রবের দরবারে আমরা আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। উপস্থিত এলাকার মুরব্বী এবং ছোট ছোট বাচ্চারা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মুবারকবাদ। যে যুবকরা কত কষ্ট করে একটা মাহফিলের আয়োজন করেছেন, একটা মাহফিল করা ছোটখাটো ব্যাপার নয়, এটা অনেক বড় একটি ব্যাপার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের 30 পারা কালামুল্লাহ থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস, লক্ষ কোটি হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের এই আয়াতের মধ্যে বলেছেন, যারা তাকওয়াবান তাদের কথা বলেছেন। তাকওয়াবান কারা? তারা হলেন যারা আল্লাহকে ভয় করে, তারা হলেন তাকওয়াবান। শুধু আল্লাহকে ভয় করে করে হালালকে হালাল মেনে হারামকে বর্জন করে সমস্ত গুনাহ থেকে, গীবত থেকে, অহংকার থেকে, হিংসা থেকে মানুষকে ভালোবেসে নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু আদায় করে যে মহান রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারে, যে মহান রব্বুল আলামিনকে ভয় করে, সেই হলো তাকওয়াবান। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলে দিয়েছেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা ভয় করো আল্লাহকে, যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি তাদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। আমরা সবাই বলি সুবহানাল্লাহ। তাকওয়াবান যারা তাকওয়া অর্জন করতে চায় তারা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত বিধিবিধান মেনে চলে। যারা পুরুষ তারা নামাজ, রোজা, হজ, যাকাত এবং তাদের চক্ষুকে যেন হেফাজত করে, তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। আর যারা মহিলা যদি তাকওয়াবান হতে চাও তাহলে তোমরাও আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ, রোজা, হজ, যাকাত সেগুলো আদায় করে স্বামীর খেদমত করে পর্দার আড়ালের মধ্যে যদি থাকো তাহলে তোমার স্বামীর পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানকে এত সুন্দর করে সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে কোরআন শরীফের 1 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। ও দুনিয়ার মুসলমান,
ও দুনিয়ার মুমিন, ও দুনিয়ার মুত্তাকি, যারা আমাকে ভয় করো, যারা আমাকে ভয় করো, তোমাদের জন্য আমি আল্লাহ আসমানকে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনকে বিছানা স্বরূপ, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, এবং আসমানকে ছাদ স্বরূপ বানালাম। কেন বানালাম? فأخرج به من الثمرات رزقا لكم, সেই আসমান থেকে যেই বৃষ্টি হবে, সেই বৃষ্টি থেকে যখন জমিনে সেই বৃষ্টিগুলো পড়বে, তখন সেই জমিন থেকে ফসল উৎপাদন হবে, সেই ফসল থেকে আমাদের খাদ্য হবে, সেই খাদ্য যখন আমরা বিক্রি করব, সেই খাদ্য যখন মানুষের কাছে পৌঁছে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দা তুমি ঠিক মতো খাও, তুমি ঠিক মতো সব কিছু করো, কিন্তু আমার ইবাদত করো। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের 28 নম্বর পারার মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মুসলমান, আমি তোমাদের জন্য জিন এবং ইনসানকে আমি একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আর তাদের মধ্যে কারা উত্তম জানো? যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, তাদের মধ্যে বেশি উত্তম কারা জানো? তারা হলো তাকওয়াবান, যারা সকালবেলা ভোরবেলা যখন সবাই ঘুমিয়ে যায়, যখন সবাই ঘুম থাকে, কেউ কিছু টের পায় না, এমন সময় যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যায় নামাজটা বিছিয়ে, তার পাশে স্ত্রী জানে না, তার পাশে মা জানে না, তার পাশে বাবা জানে না, কেউ জানে না, সেই আল্লাহর বান্দা যায় নামাজটা বিছিয়ে 2 রাকাত বা 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজের নিয়ত করে যখন তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ার পর যখন বান্দা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেন। সবাই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, চোখের পানির কত দাম জানো? চোখের পানির কত দাম? মুসা আলাইহিস সালাম ছিলেন বড় একজন পয়গম্বর। আমরা সবাই মুসা আলাইহিস সালামকে চিনি। মুসা আলাইহিস সালাম কেমন পয়গম্বর ছিলেন? যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে বলতে একদিন মুসা আলাইহিস সালামের ইচ্ছা জাগলো যে রহমতের যে মালিকের সাথে কথা বলি, যিনি এত বড় আসমান সৃষ্টি করলেন, যিনি এত বড় জমিন সৃষ্টি করলেন, যিনি চন্দ্র তারকা পাহাড় পর্বত গাছপালা তরু লতা সব কিছু সৃষ্টি করলেন, সেই মালিকের সাথে কথা বলি। কিন্তু আমার তো বড় ইচ্ছে হয় সেই মালিকের সাথে সেই মালিককে একটু দেখার জন্য। সেজন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ক্বালা রাব্বি আরনি আনজুর ইলাইক, হে মাওলা আমার তো তোমাকে বড় দেখতে ইচ্ছে করে। আল্লাহ বলেন, ক্বালা রাব্বি লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, হে মুসা তুমি তো আমাকে দেখতে পাবে না। আল্লাহ পাক মুসা মানল না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা তুমি যদি আমাকে দেখার বড় ইচ্ছা হয়, ওই সৌদি আরবের মধ্যে একটা পাহাড় আছে, যেই পাহাড়ের নাম হলো তুর পাহাড়, যেই পাহাড় থেকে সুরমা আনা হয়, যেই সুরমা আমরা চোখের মধ্যে লাগাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা তোমার যদি আমাকে দেখার বড় ইচ্ছে হয়, তুমি তাহলে ওই পাহাড়ের থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার 70,000 নূরের পর্দা থেকে একটা পর্দার একটুখানি যখন উল্টাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাজাল্লিতে নূরে ওই তুর পাহাড় পুড়ে সুরমা হয়ে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান হয়ে গেলেন, তার কোনো হুঁশ নাই। মুসা আলাইহিস সালাম উঠে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি তো বড় ক্ষমতাবান, আপনি তো বড় ক্ষমতাবান, আপনাকে দেখার মতো শক্তি আমার নাই। কিন্তু একটা বড় খুশির বিষয় আজকে আমাদের জন্য। কেন জানেন? শুনে নেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখার জন্য ইচ্ছা করে নাই, কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য বড় ইচ্ছা করলেন। কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ দেখা দেন নাই। কিন্তু আমার
আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি সোনার মদিনায় শুয়ে আছেন, সেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল মেহমান বানিয়ে সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেলাম। মসজিদে আকসা থেকে আমি আমার হাবিবকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে সপ্তম আসমান, জান্নাত জাহান্নাম ঘুরিয়ে আমার আরশ পর্যন্ত নিয়ে গেলাম। তাহলে কত বড় খুশির বিষয়, কেমন একজন নবী পেলাম, যেই নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে সরাসরি দেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যখন দেখা করতে গেলেন আমার হাবিব, আপনার হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলেন আমার বন্ধু আমার কাছে এসেছে, আমার বন্ধুকে আমি কি হাদিয়া দিব, কি উপহার দিব। আমাদের বাসায় কোনো মেহমান আসলে, আপনাদের বাসায় যদি কোনো মেহমান আসে, অথবা যদি আপনারা কোনো বিবাহতে যান, কোথাও কোনো অনুষ্ঠানে যান, সেখানে আপনারা গিফট নিয়ে যান, সেখানে আপনারা উপহার নিয়ে যান। সেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যখন প্রিয় নবী হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা করতে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় হাবিবকে উপহার দিলেন 50 ওয়াক্ত নামাজ উপহার দিলেন। প্রিয় হাবিব 50 ওয়াক্ত নামাজ পেয়ে খুশি হয়ে চলে আসলেন। আসার পর ষষ্ঠ আসমানের মধ্যে মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া হাবিব, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি উপহার দিয়েছে? আল্লাহ পাক মুসা আল্লাহর হাবিব বললেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, আমার উম্মতকে তো 2 ওয়াক্ত নামাজ দিয়েছে, তারা ঠিকমতো পড়ে না। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে তাদের তো ঘর সংসার কিছু করা লাগবে না, ব্যবসা বাণিজ্য কিছু করা লাগবে না, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দেয়। কিন্তু এত বড় মসজিদ আমাদের পাশে 3 তলা, কিন্তু মসজিদে গেলে দেখা যায় মসজিদের প্রথম খাতার পুরা হয় না। তাহলে এত বড় মসজিদ বানানোর কি দরকার ছিল? লোক দেখানোর জন্য কি মসজিদ বানানো হয়েছে? না না, মসজিদ বানানো হয়েছে মানুষের খোরাক। আমাদের পেটের খোরাক হচ্ছে খাদ্য, ঠিক তেমনি ভাবে মসজিদের খোরাক হচ্ছে মুসল্লি। যেই মসজিদে মুসল্লি বেশি, ফেরেশতারা তত বেশি আল্লাহকে বলেন, আল্লাহ দেখো এই মসজিদে কত মুসল্লি। কিন্তু আজকে মসজিদ পাকা হচ্ছে, মানুষ পাকা হচ্ছে না নামাজের মধ্যে। মানুষ নামাজের মধ্যে খাঁচা। আজকে ফজরের নামাজে 2-3 জন, জোহরের নামাজে 27 জন। তাহলে এত মসজিদ জুমার নামাজের দিনও পুরা একতলা পুরাই না, তাহলে এত মসজিদ কিসের দরকার? সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়বে না, আপনি কমাই নিয়ে আসেন। সেভাবে কমাতে কমাতে 45 ওয়াক্ত যখন আসলো, মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কি দিলেন? উপহার দিলেন, গিফট করলেন। কেন? উম্মত যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 30টার রোজা রেখে হজ করে, হজ যখন ফরজ হয়, টাকা থাকলে হজ আদায় করে, যাকাতের নিসাব পরিমাণ যদি টাকা থাকে যাকাত আদায় করে, যখন মানুষটা পরিপূর্ণ মুমিন কামেল, হালাল হারাম হালালকে অর্জন করে, হারামকে বর্জন করে, সব কিছু নিয়ে সব কিছু অর্জন করে যখন মানুষটা পরিপূর্ণ মুমিন হবে, 5 ওয়াক্ত নামাজ ভালো করে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত দিবেন। সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউস হচ্ছে দুনিয়ার সবচেয়ে জান্নাতের মধ্যে, 8টি জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সেজন্য আমার সময় শেষ। ইনশাআল্লাহ যদি আবার দেখা হয় কোনো সময়, এরপর থেকে বলা হবে। আমার প্রিয় শ্রদ্ধেয় আব্বাজান জনাব মুফতি মাওলানা মাহফুজুর রহমান সাহেব এই পর্যায়ে চলে এসেছেন। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।